আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। ঘরের সংসারের কাজ যতক্ষণ পর্যন্ত করন যায় ততক্ষণ পর্যন্ত সবার মুখে হাসি ফুটে, যখন না একটু কাম কম করা যায় তখন আর মানুষের চেহারার দিকে তাকান যায় না বা করা যায় না। তারপর সংসার জীবনে করেই খাইতে হয়, এমন না যে বাপের বাড়ি আসি বৈশা খাওয়া যাবে, শ্বশুর বাড়ি কাজ করতেই হবে। এখন আমি এই যে মেহেন্দি দিছিলাম ঈদের দিন, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের 3 দিন হয়ে গেছে গা, 2 দিন হয়ে গেছে গা। এই তো বাগনিরে দিয়ে মেহেদি দিছিলাম হাতে। এখানে কেমন লাগছে আমার মেহেদিটা, কেমন দেওয়া হয়েছে কমেন্টে জানাবেন। আর আমি এই যে চুলগুলি এত জট হয়েছে, আর দেখেন আমার জামাটা এত বড়, এত বড় জামা পরছি, লুজ করে জামা বানাইছি আর লুজ করে জামা পরছি। এখন নিজের কাছে গরম লাগতেছে অনেক, মাথাটা চাইতেছি। এখন বাজে 11টা, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। বসে আছি, চুলায় রান্না দিয়ে বসে আছি, ঘরদোর গুছাইলাম, ঝাড়ু দিলাম, সব কিছু করা শেষ। এখন বাচ্চারা 2জন নাই, মেয়ে ছেলে গেছে বাইরের বাসায় বেড়াইতে গেছে। কালকে ঈদের দিন যাইতে পারে নাই, কালকে গেছে, আজকে মনে চলে আসবে, আমিও যাব। আবার এই কাজ করতে 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 একটা দুঃসংবাদ আসছে। আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে। আমার বাবার নিয়ে আম্মা আব্বা মা ভাই ওরা সবাই আসতেছে, লঞ্চে আছে, আমাদের দেশ বলা, কিন্তু লঞ্চে আসতে হয় তো সেই জন্য লঞ্চে আছে। আম্মা ফোন দিছে, আমি ঘর দুয়ার ক্লিন করতেছি, ফুচাফুচি করতেছি, তখন আম্মা ফোন দিছে। আর এইখানে আমি তখন মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। এখন মন খারাপ হলে তো কিছু করা লাগবে না, করা যাবে না, কাজ তো সংসার জীবনে কাজ করেই খেতে হবে। এখানে যে ঘর দুয়ার ঝাড়ু দিলাম, বিছনা টিছনা পরিষ্কার করলাম, সব কিছু গুছায় গেছে। এখন আমি রান্না করতে আসছি। এখানে আমি একটু দেখি আমি কতটা মোটা হয়েছি আর আমার কেমন লাগে, সেই জন্য আমি একটু আয়নার সামনে আসলাম। এই সামনে আগে তো বাংলা মোবাইল দিয়ে ভিডিও করছি, আর এই মোবাইলটা আমার হাজব্যান্ড টাইনা দিছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিও করি দেখা, আমার মোবাইল নাই, মোবাইলটা একদম ভাঙ্গা গেছে, গাড়ি করছে, সেই জন্য এই মোবাইলটা আনছে। চান রাতের 2 দিন, 28 রোজায় আনছে, আইনা দিছে মোবাইলটা। সবাই ওর জন্য দোয়া করবেন। আমাদের সংসার জীবনে সংসার দাম্পত্য জীবন যে সুখীময় হয়। সংসার জীবনে যদি স্বামী ভালো হয় তাহলে সব কিছু, মেয়েদের জন্য সব কিছুই ভালো। তারপরে খারাপ হলে তার কিছু করার নাই, বাপ ভাই বোন সবাই খারাপ চোখেই দেখে, ভালো চোখে কেউ দেখে না স্বামী ভালো হইলে। আর স্বামী যদি ভালো হয় ভালো চোখে দেখে, আর যদি স্বামী খারাপ হয় সবাই খারাপ চোখে দেখে, ভাই বোন বাপ মা সব আত্মীয় স্বজন এখানে বাগানা সবাই খারাপ চোখে দেখে, কেউ ভালো চোখে আর দেখে না। এখন এখানে আম্মা পেঁয়াজ টমেটো, তারপরে এই যে কাঁচা আম, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব এখানে কেটে রাখছে আর ডাল দিয়ে রাখছে। আর এখানে আম্মা ওই যে ঈদের আগে কাসকি মাছ আনছিল, ফ্রিজে রেখে দিছি, আমার আম্মা দিছিল, সেই কাসকি মাছ খাওয়া হয় নাই, এখনই গেল গা। মানে আমি ভাবছি যে মাংস আমার কাছে মাংস খাইলে কেমন গ্যাসের মতো লাগে, সেই জন্য আম্মারা বললাম যে আম্মা আজকে কাসকি মাছ রান্না করি, মাছ টাছ রান্না করি। এখন আম্মা সেই জন্য এই যে ভাত রান্না করলাম। ঘর দুয়ার কারেন্ট নাই তো, অন্ধকারের ভিতরেই সব কিছু করতেছি। কারেন্ট আসছে, সেই জন্য মা ভুলের কথা বললে ফেলেছি। সব কিছু গুছায় গাছায় নিছি, এখন এই যে রান্না বান্না করতেছি। এই জায়গায় যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এই মাছের চরচড়ি হয়ে গেছে। আবার মাছটা নামায় আমার শ্বশুরের খিদা লাগছে, তাড়াতাড়ি করে ডিম ফোস করে পরোটা বাজিয়ে দিলাম, উনি খাইতেছে, চাটা গরম করে দিলাম, পরে এই মাছটা আবার চুলাই দিলাম। এখন এই মাছটা হইলে আমারও ঘর দুয়ার ক্লিন করা একদম সব গুছানো ইত্যাদি সব কাজ শেষ। এখন আমি গোসল করতে যাব। আম্মা আসলেই নিচে গেছে, আমার জেঠা শ্বশুর অসুস্থ, ওইখানে গেছে, ওইখান থেকে আসলে আমি এই যে গোসল করতে যাব। আমার গোসল দেওয়া হইলে তারপরে যে আমি এই যে আসছি, এখানে এই যে মাছের চপ বানাবো, কাঁচকলার আলু দিয়ে চপ, কাঁচকলা দিয়ে ফাঙ্গাস মাছ আলু দিয়ে চপ বানাবো, এটা মাছের চপ বানাবো। আর মাছের চপটা খাইতে এত মজা লাগছে, আমি প্রথম বানাইছি আর বানাইনি। আমি ভাবলাম যে কাঁচকলাটা একটু হয়ে গেছে ফালাই দিব, আম্মা ফালাই দিতে লেছে, আমি আর ফালাই নেই। আম্মা রাইখা দেন, আমি এটা চপ বানাবো, চপ বানায় খাওয়াবো।
এখন আমি এই যে আলুটা ছুলে নিতেছি, আলু ছোট আলু তো আলুটা ছুললাম, তারপরে মাছটা আম্মা ভাইজে দিল। আমি আবার গোসল করে আসলাম, গোসল করে আইসা এখানে চপটা বানাবো। মাছের চপ আপনারা ট্রাই করে দেখতে পারেন। মাছের চপ আবার কলার খোসাটাও ফালাইনি, কলার খোসাটাও আম্মা ভর্তা করছে। এত মজা হয়েছে, অনেক বছর পরে আমি এই কলার ভর্তা খেয়েছি। দীর্ঘ 17 বছর পরে আমি এই মনে হয় যে কলার ভর্তাটা খাইছি। এই মাছের ডি ফালাই দিতেছি আমি, সামনাডি নিয়ে নিই। এখানে আমার 3 পিস মাছ দিছে, 3 পিস মাছ দিয়ে আমি চপটা বানাইছি। আর মাশাল্লাহ চপটা এত মজা হয়েছে, আপনারা একবার বানায় খাইয়া দেখবেন কেমন লাগে। আমাদের কাছে তো অনেক মজা লাগছে মাছের চপটা খাইছি যে খুবই মজা লাগছে, খুব সুন্দর লাগছে। এইভাবেই মাছের চপ খাইতে হয়, আর এইভাবেই বানায়। আর এই ফাঙ্গাস মাছে কাটা নেই তো, একটাই কাটা, সেই জন্য একটু মাছটা বাঁচতে সুবিধা হয়। আমি এখানে এই মাছটা বাইসা নিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এখন দিলাম 2 চামচ পরিমাণ ঘি আছে, আমি ভাবছি যে একটু ঘি দেই। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছে। কর্নফ্লাওয়ার বেশি নাই, অল্পই ছিল, তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতন, 1 চামচ পরিমাণ সয়া সস দিব, বেশি দিব না, পরিমাণ মতন সয়া সস দিলাম। আর দিব এখানে গরম মশলা গুঁড়া কি কাবাব মশলা দিব, এই যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম একটু। আর এই যে গরম মশলা কাবাবের মশলা যেটা, ওইটাই দিয়ে দিলাম এখানে সব মশলা। এখানে এটা হাতে করা মশলা, সেই জন্য দিলাম। আর এখানে এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন জিরা গুঁড়া দিলাম, আর কিছু দিব না। এখন লবণ দিয়ে তারপর আমি এই মাছটা চটকায় নিব হাতে। আর নানি শাশুড়ির সাথে কথা বলতেছি, একটু সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন যে লবণ দিই না, লবণের কথা ভুলেই গেছি, অর্ধেক চটকানো হয়েছে, পরে এলা লবণ দিলাম। মাছের চপটা আমি মনে করছি যে ভালো হইবে না, কেমন হয় না হয়, বানাইনি কখনো, এখন এই প্রথম বানাইছি। আর নানুর সাথে কথা বলতেছি, নানি শাশুড়ির সাথে, আর এই চপটা বানাইতেছি। এত মজা হয়েছে চপটা, সবাই খাইয়া দেখবেন, যদি পছন্দ হয় তাহলে বানাইয়া খাবেন। আর আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন, আর সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিও কেমন লাগে, তাহলে কন্টিনিউ ভিডিও, সুন্দর ভিডিও দিব, ব্লগ ভিডিও দিতে থাকবো। আমি এটাতে রান্নাবান্না বেশি শেয়ার করব না, শুধু খাওয়া দাওয়া আমি কি করতেছি না করতেছি এগুলি শেয়ার করব। আর রান্নাবান্না শেয়ার রিনা ব্লগে দেখবেন সবাই, আর এটা রিনা ডেলি লাইফ ব্লগ করব। এখন এই যে সব বানানো হয়ে গেছে, 4টা বানাইছি, এখন আমি আস্তে আস্তে সবগুলি বানাই নিতেছি। বানানো হইলে দেখা হবে আবার আপনাদের সাথে সবগুলি কিভাবে বানাইলাম। এই তো আমার সবগুলি সব বানানো শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন রাইখা দিব। আম্মা আবার ওইখানে বটবুটি সিদ্ধ দিছে, মাছের তরকারি, লাউ তরকারি রান্না করতেছে, লাউ হবে, ফাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করবে, সেই জন্য লাউ হয়েছে। আর এখানে এই যে আমি সবটা বাইজে নিছি, এখানে আমি 6-7 পিস মাছ বাঁচছি। এখন খুবই ক্ষুধা লাগছে। এই যে আম্মা আবার ভর্তা করছে, এই কাঁচকলার ভর্তা, ওই যে লালটা হয়েছে কাঁচকলার ভর্তা, আর ওইটা হচ্ছে বটবুটির ভর্তা। আর এই যে টিকা, এই যে মাছের কাবাব বানাইছি, এখন এই যে খাবো এখন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। আমি খাওয়া দাওয়া করতেছি এখানে। আর যেখান থেকে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন, আর সবাই কমেন্টে জানাবেন আমার এইভাবে ভিডিও দেখতে পছন্দ করেন কি না কোনো অন্য নতুনভাবে পছন্দ করেন। যেইভাবে পছন্দ করবেন আপনারা, আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করব। সবাই কমেন্টে জানাবেন। এখন আমি খাওয়া দাওয়া করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।